Dear students, Assalamu alaikum. I hope you are fine by the grace of Almighty Allah. Welcome to the new class of English compulsory for the student of degree pass third year and English non-credit for the student of second year honors. Today we will learn from the topic right form of verbs. This topic is very important for both of you. রাইট ফর্ম অফ ভার্বস থেকে ডিগ্রি পাস থার্ড ইয়ার যারা স্টুডেন্ট তাদের জন্য 4 মার্কসের কোশ্চেন হয়, আর যারা সেকেন্ড ইয়ার অনার্স তাদের জন্য 5 মার্কসের কোশ্চেন হয়। এই কারণে এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের এই চ্যাপ্টার থেকে সাধারণত লাইন অনুযায়ী প্র্যাকটিস পরীক্ষায় আসে। তোমরা শুধু কারেক্ট ফর্মটি বসিয়ে দিলেই প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে পাবে। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ রুল পড়ে নিব, যেগুলো থেকে পরীক্ষায় প্রায়ই আসে। রুল 1, এটি টেন্স বেসড, মানে অলওয়েজ, ডেইলি, এভরিডে। এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে পড়ে নিতে হবে। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তবে এই ওয়ার্ডগুলো থাকলেও যদি ফার্স্ট হ্যাবিট বোঝায়, মানে কোনো ওই সেন্টেন্সটার আগে পরের কোনো সেন্টেন্স দেখার কারণে যদি এটা ফার্স্ট অতীত অভ্যাস বোঝায় তাহলে সেটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে। আমরা উদাহরণ দেখি কয়েকটা। মাই সিস্টার রেড দ্য নিউ এজ এভরিডে, তাহলে এভরিডে থাকার কারণে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে মাই সিস্টার রিডস দ্য নিউ এজ এভরিডে হবে। একইভাবে আই নো টেক এক্সারসাইজ রেগুলারলি, এটা একটু খেয়াল করতে হবে। এরকম যদি আসে যে নো আছে, নো থাকার কারণে আমরা বুঝলাম এই সেন্টেন্সটি নেগেটিভ, সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, পাশাপাশি নেগেটিভ হবে। তাহলে এটার অ্যান্সার হবে কি, আই ডু নট টেক দ্য নিউ এজ এভরিডে। রুল 2 আমরা দেখি। এখানেও আগের মতোই কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দেখলেই বুঝে নিতে হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার কিছু ওয়ার্ড আছে এগুলো দেখলে বুঝতে হবে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। একটু একবার দেখে নি। নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, at this time, day by day, currently, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার then, at that time, at that moment, at that period ইত্যাদি থাকলে বাক্যটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের সুবিধার্থে ব্র্যাকেটে স্ট্রাকচার দেওয়া হয়েছে, যারা ভুলে গেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, তাদের জন্য ব্র্যাকেটে স্ট্রাকচারও দেওয়া আছে। এখন প্র্যাকটিসটা দেখি। দে প্লে ক্রিকেট নাও, তাহলে নাও দেখে বুঝতেছি এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে দে আর প্লেইং হবে। একইভাবে আই রিড দ্য বুক অ্যাট দিস মোমেন্ট, তাহলে অ্যাট দিস মোমেন্ট দেখে বুঝতেছি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে সেন্টেন্সটা হবে আই অ্যাম রিডিং। আবার আই গো টু মার্কেট দেন দেখে বুঝতেছি এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে হবে কি আই ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। রুল 3, এখানেও কিছু শব্দ দেখেই বুঝতে হবে সেন্টেন্সটা কি হবে। অলরেডি, এভার, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, ইমিডিয়েটলি ইত্যাদি শব্দ থাকলে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদের জন্য স্ট্রাকচারটা দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। একটু উদাহরণগুলো দেখে দিই। দে অলরেডি পাস দ্য এসএসসি এক্সামিনেশন, তাহলে অলরেডি দেখে আমরা বুঝতেছি এই পাসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে অ্যান্সার হবে হ্যাভ পাসড। নিচে উদাহরণ দেওয়া আছে, তোমরা সেন্টেন্সটা গুছিয়ে লেখার সুবিধার্থে তাহলে হ্যাভ অলরেডি পাসড এভাবে লিখলে সুন্দর। তোমরা যদি শুধু হ্যাভ পাসড লিখে দাও আনসার হয়ে যাবে। তাহলে উই জাস্ট রিচ দ্য কলেজ, তাহলে হ্যাভ রিচড। তারপরে ইউ সি হার লেটলি, এটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে অক্সিলারি ভার্ব আগে দিয়ে সেন্টেন্সটা করতে হবে, তাহলে হবে হ্যাভ ইউ সিন হার লেটলি।
রুল 4, সিঞ্চ অথবা ফর, খেয়াল করো সিঞ্চ অথবা ফর এগুলোর পরে যদি সময় থাকে, আমরা জানি ফর এর পরে থাকবে অনির্দিষ্ট সময়, সিঞ্চ এর পরে নির্দিষ্ট সময়। আর কোনো কাজ শুরু হয়ে চলমান থাকবে এরকম বোঝাতে সিঞ্চ অথবা পরের পর সময় থাকে, তখন সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে অর্থের উপর ভিত্তি করে মাঝে মাঝে ফাস্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। আমরা উদাহরণ দেখি, দে লিভ হিয়ার ফর এ লং টাইম। তাহলে এই লিভটা বুঝতেছি এখানে সে অনেক দিন ধরে বসবাস করে, মানে সে শুরু করে এখনো বসবাস করে এরকম, তাহলে হবে দে হ্যাভ বিন লিভিং। একইভাবে মনির এই কলেজে 2006 সাল থেকে পড়ে, তাহলে হবে কি মনির হ্যাজ বিন রিডিং, এভাবে। এবার আমরা রুল 5 দেখি। রুল 5 আবার আগের মতো কিছু ওয়ার্ড দেখে বুঝতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স কোন টেন্সে হবে। তাহলে সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, লাস্ট, এগো, লং সিন্স, বিফোর, ব্যাক, লেটার, ইন দ্য পাস্ট, ইন দোজ ডেজ ইত্যাদি অতীত নির্দেশক ওয়ার্ড থাকে, তাহলে সেন্টেন্সটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তোমাকে কিছু করতে হবে না, শুধু এই ফার্স্ট ইনডেফিনিট টেন্সের জন্য শুধু ভার্বটাকে ফার্স্ট ফর্ম দিলেই হবে। যেমন তাম্মি লিভ দ্য রুম 20 মিনিটস অ্যাগো, তাহলে আমরা অ্যাগো দেখে বুঝতেছি এটা ফার্স্ট টেন্স হবে, তাহলে লিভ এর ফার্স্ট টেন্স লেফট। তাহি ভিজিট কক্সবাজার লাস্ট উইক, তাহলে ভিজিট দেখে বুঝতেছি আর লাস্ট উইক দেখে বুঝতেছি এটা ফার্স্ট ইনডেফিনিট হবে, তাহলে হবে ভিজিটেড। তারপর ইন দোজ ডেজ পিপল বি নোম্যাডস, তাহলে হবে ওয়ার। আমরা রুল 6 দেখি। রুল 6, হোয়াইল যদি থাকে, হোয়াইলের পরেই যদি ভার্ব থাকে, মানে দেখো এই হোয়াইল ভার্ব, তাহলে বলছে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, খেয়াল করো ভালো করে। আবার বলছি হোয়াইল প্লাস সাবজেক্টের পরে ভার্ব থাকলে, দেখো হোয়াইল সাবজেক্ট হি, ভার্ব ওয়াক, তাহলে দুইটা। হোয়াইলের পরেই যদি ভার্ব থাকে, এই যে হোয়াইলের পরেই ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা শুধু আইএনজি দিলেই কাজটা হয়ে যাবে। মানে দেখো while go to college I saw a dead cow, এখানে দেখো এই গো আছে হোয়াইলের পরে, শুধু আমরা গোয়িং দিলেই কাজটা শেষ। এখন দেখো যদি হোয়াইলের পরে একটা সাবজেক্ট হয় তারপর ভার্ব হয়, তখন আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, মানে ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি দিতে হবে। দেখো while he walk, তাহলে আমরা এক্ষেত্রে একটা সাবজেক্ট থাকার কারণে এখানে আমরা দিতে হবে was walking, while he was walking। আবার এখানে দেখো ডোন্ট গসিপ while read, তাহলে while এর পরে সরাসরি ভার্ব চলে আসছে, শুধু আইএনজি দিলেই কাজ হয়ে গেছে। রুল 6 খেয়াল করো, আবারও তোমাদের ওয়ার্ড দেখে চিনতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হতে পারে। দেখো টুমরো, নেক্সট, কামিং, হতে পারে কামিং আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, এগুলো যদি থাকে, ভবিষ্যৎকালের কোনো সাল উল্লেখ থাকে, তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্ব প্লাস বা ভার্বের বেস ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তবে নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। দেখো আই লিভ ফর ঢাকা টুমরো, তাহলে আমরা টুমরো দেখে বুঝলাম এটা ফিউচার টেন্স, তাহলে হবে আই শ্যাল লিভ। উই ভিজিট দ্য সুন্দরবন নেক্সট উইক, তাহলে নেক্সট দেখে আমরা বুঝলাম এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, তাহলে হবে উই উইল অথবা উই শ্যাল ভিজিট দ্য সুন্দরবন নেক্সট উইক। রুল 8, এখানেও খেয়াল করো, যদি বাই দিস টাইম, বাই মর্নিং, বাই সানডে ইত্যাদি থাকে, তাহলে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট আর এক্সটেনশন, এগুলো এভাবে হবে। দেখো দে রিচ বাই দিস টাইম অথবা বাই আফটারনুন, মানে সে এই সময়ের মধ্যে পৌঁছাবে অথবা বিকেলের মধ্যে পৌঁছাবে, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন they will have reached, জুথি রিটার্ন বাই মন্ডে নেক্সট, পরের সোমবারের মধ্যে জুথি পৌঁছাবে, তাহলে জুথি will have returned।
দেখো রুলস 9 and 10। রুলস 9 খেয়াল করো, প্রথমে কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে, লেস্ট, তা লেস্ট শব্দটা যদি থাকে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস এক্সটেনশন হবে। খেয়াল করো, ওয়াক ফাস্ট এ লিস্ট সাবজেক্ট আছে, রিড অ্যাটেন্টিভলি লিস্ট সাবজেক্ট আছে। তাহলে এরকম যদি হয় তাহলে সাবজেক্টের পরে একটা কি বসবে, শুড অথবা মাইট, আর ভার্বের বেস ফর্ম থেকে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, লিস্টের পরে নেগেটিভ দেওয়া যাবে না, লিস্টটাই নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা দেখলাম ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন, অথবা রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড ফেল অথবা ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। রুল 10, হোয়েন অথবা আফটার এর পূর্বের ক্লজটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। খেয়াল করো, আমরা কনজাংশন হিসেবে যদি আমরা কে পাই, আফটার অথবা হোয়েন। খেয়াল করব আগেরটা কি, যেমন রিটার্ন মি দ্য বুক, তাহলে আগেরটা আমরা পাইলাম এটা হলো প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট হলে পরে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার খেয়াল করো, দে উইল এন্টার দ্য ক্লাসরুম হোয়েন দে সিং দ্য ন্যাশনাল অ্যানথেম। তাহলে বোঝা যায় হোয়েন এর আগে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাদের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুল 11, সিঞ্চ যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তখন সিঞ্চের পূর্বের ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং সিঞ্চের পূর্বের ক্লজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে পরের ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। দুইটা কথা, এক্সাম্পলের দিকে একটু খেয়াল করো। এক্সাম্পলের খেয়াল করো, সিঞ্চের আগে ইট ইজ 3 ইয়ার্স, তাহলে প্রেজেন্ট টেন্স, এর মানে আমাদের পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করো, তাহলে আমরা বলছি সিঞ্চের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ইট ইজ 3 ইয়ার্স সিঞ্চ উই পাস, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, ফার্স্ট ইনডিফিনিট পাস্ট। আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, ইট ওয়াজ লং সিঞ্চ, ইট ওয়াজ লং ফার্স্ট টেন্স সিঞ্চ আই সি, তাহলে এখানে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, এর মানে হবে হ্যাড সিন। রুল 12, আই উইশ, আই লাইক, ইফ, উড, দ্যাট ইত্যাদি দ্বারা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশিত হয়, এদের পরে সাবজেক্টের পরে ভার্বটি বি ভার্ব হলে ওয়ার অথবা কুড বি হবে। খেয়াল করো, আই উইশ আই ব্র্যাকেটে যদি বি ভার্ব হয়, তাহলে আমরা বলছি ওয়ার হবে অথবা কুড বি হবে। এবার সে বি ভার্ব না হয়ে যদি অন্য কোনো ভার্ব হয়, যেমন এখানে খেয়াল করো, ইফ উই নো, আই লাইক, আই প্লে, যদি অন্য কোনো ভার্ব হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে তোমার ইচ্ছা যে কোনো একটা বসালেই হবে। দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, অথবা আই উইশ আই কুড বি এ কিং, যে কোনোটা তুমি বসালেই হবে। আর ইফ উই নিউ হিজ টেলিফোন নাম্বার, অথবা ইফ উই কুড নো হিজ টেলিফোন নাম্বার, যে কোনো একটা দিলেই চলবে। রুল 13, আই ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদির পরে সাবজেক্ট থাকলে তারপরের ভার্বটি ফার্স্ট ফর্ম হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বটি ইনফিনিটিভ হবে। দেখো, আই ফ্যান্সি আই ফাউন্ড 1 মিলিয়ন টাকা, আর যদি সাবজেক্ট না থাকে শেষটা খেয়াল করো, ইট ইজ টাইম গো টু কলেজ, তাহলে সাবজেক্ট নেই, কারণ ইনফিনিটিভ হবে, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমাদের আজকের শেষ রুল,
অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, আর যদি বি ভার্বের জন্য ব্যবহৃত হয় তাহলে ওয়ার হবে। দেখো ইউ টক অ্যাজ ইফ ইউ নো, তাহলে ভার্ব আছে এই কারণে ফার্স্ট টেন্স হবে, মানে নিউ হবে। যদি দ্য ম্যান অ্যাক্টস অ্যাজ দো হি, বি আছে বি থাকলে ওয়ার হবে। আবার খেয়াল করো অ্যাজ ইফ অ্যাজ দো আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে যদি ভার্ব হয় তাহলে ফার্স্ট টেন্স হবে, বি হলে ওয়ার হবে। কিন্তু আগে যদি ফার্স্ট টেন্স হয়, এখানে খেয়াল করো ইউ টকড অ্যাজ ইফ, আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরে ভার্ব থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আবার আগে যদি ফার্স্ট টেন্স কিন্তু পরে বি ভার্ব, আগে ফার্স্ট টেন্স পরে বি ভার্ব, সেক্ষেত্রে হ্যাড বিন হবে, মানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।